আহ, আজকে আমরা তড়িৎ বিভব সম্বন্ধে একটু জানব। আমরা অলরেডি তড়িৎ ক্ষেত্র আর আহ, তড়িৎ আধান সম্পর্কে আগের ভিডিওগুলোতে দেখেছি। এখন তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ আধান সংক্রান্ত কতগুলি অঙ্ক আছে যেগুলো আমাদের করতে হবে, কিন্তু এই ভিডিওতে অঙ্ক করে পাঠালে আমার মনে হয় সেটা একটু তোমাদের কাছে কঠিন বলে মনে হতে পারে। তো সেই জন্য আমরা পরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে চলে যাব, সেই জিনিসটা একটু পড়ে নেব। আর এই সময় আমি তোমাদেরকে অনুরোধ করব যে বইয়ের, প্রত্যেকের কাছে আশা করি বই আছে, তো বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো, উদাহরণের অঙ্কগুলো একটু ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? তো আজকের আমাদের লক্ষ্য হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব সম্পর্কে বলার আগে আমি একটু বলি যে আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছি। তো তড়িৎ ক্ষেত্রে আমরা কি দেখেছি না, কোনো একটি আধান কোথাও রাখলে সেই আধানের চারপাশে এমন একটি ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্রে ওই আধানের প্রভাব থাকে। তো এই ক্ষেত্রের কাছে যদি অন্য কোনো আধান, অন্য কোনো ধনাত্মক আধান নিয়ে আসতে চাই, তাহলে সেই ধনাত্মক আধানকে কী করবে, বিকর্ষণ বল দেবে যদি একটা অন্য ধনাত্মক আধান নিয়ে আসতে চাই, বা ঋণাত্মক আধান নিয়ে আসতে চাইলে সে সেটাকে আকর্ষণ করবে। ঠিক আছে? তো আমরা যদি মনে করো যে একটা ধনাত্মক আধানকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কিছু কৃতকার্য করতে হবে। ঠিক আছে? যে কৃতকার্যটা আমরা করব, সেই কৃতকার্যটাই আধানের মধ্যে কি হিসাবে স্টোর থাকে না, এই কৃতকার্যটাই এর মধ্যে এই আধানের, যে আধানটি রাখা আছে তার বিভব হিসেবে রাখা থাকে। ঠিক আছে? দেখা যাক কিভাবে আমরা সেটাকে ক্যালকুলেট করতে পারি। ধরা যাক যে আধানটা আমি রেখেছি সেই আধানটার মান হচ্ছে কিউ। এবার আমাকে যদি একটি অন্য আধান দেওয়া হয়, ধরো স্মল কিউ, তাহলে এই আধানটিকে যদি আমাকে এই কিউ আধানের কাছে নিয়ে আসতে হয়, তাহলে কি বিকর্ষণ বলের বিপক্ষে কাজ করতে হবে। আমি যদি এটাকে তুলে নিয়ে এসে এইখানে বসাতে চাই, তাহলে এখানে বসাতে গেলে কি, এই যে বিকর্ষণ বলটা দিচ্ছে সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এবার এই কাজের পরিমাণটা কিসের উপর নির্ভর করছে না, কাজের পরিমাণটা নির্ভর করছে যে আধানটা আমি নিয়ে আসছি সেই আধানটার উপরে নির্ভর করছে। ঠিক কিনা? আধান যত বেশি হবে কাজ তোমাকে তত বেশি করতে হবে, আধান যত কম হবে কাজ তত কম করতে হবে। তাহলে আমি বলতে পারি যে কৃতকার্য ডব্লিউ সমান, বা ডব্লিউ প্রপোর্শনাল টু, সমান লেখা উচিত না, কিউ। ঠিক আছে? কারণ কিউ যত বাড়বে ডব্লিউ তত বাড়বে। এবার এখানে একটা আমাকে ধ্রুবক নিয়ে আসতে হবে, সেই ধ্রুবকটাকে আমি কি বলছি না, ভি। এই ভিকে আমি বলছি তড়িৎ বিভব। ঠিক আছে? আর তড়িৎ বিভব ভি সমান কি না, ডব্লিউ বাই কিউ। ওকে? এবার এখান থেকে আমাকে যদি বলা হয় যে যদি কিউ সমান 1 হয়, ঠিক আছে, যে আধানটা আমি নিয়ে আসছি সে আধানটা যদি একক ধনাত্মক আধান হয়, তাহলে কি হয়ে যায়, ভি সমান ডব্লিউ। এইখান থেকেই আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা দিতে পারি। কি সংজ্ঞা দিতে পারি না, ধরো আমি একটা নির্দিষ্ট দূর থেকে তো এই কিউ আধানকে নিয়ে আসছি, কত দূর থেকে নিয়ে আসছি আমি সেটা জানি না, আমি ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে অসীম। ঠিক আছে? অসীম দূরত্ব থেকে আমি নিয়ে আসছি, তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব। কি বললাম? বললাম অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কৃতকার্য করতে হয়
তাকে ওই আধানের তড়িৎ বিভব বলা হয়। ঠিক আছে, এবার এখন যদি আমাকে বলা হয় যে এই তড়িৎ বিভবের একক কি, আমি যদি এসআই এককের দিকে যাই তাহলে দেখো এসআই একক কি হচ্ছে, এসআই একক ভি এর ডব্লিউ বাই কিউ, ডব্লিউর একক জুল, কিউর একক কুলম, তাহলে জুল কুলম্ব ইনভার্স, আর এই জুল কুলম্ব ইনভার্সকেই আমরা বলি ভোল্ট। ঠিক আছে, যেটাকে আমরা চিহ্নিত করি ভি দিয়ে। ঠিক আছে, এবার এটার এই 1 ভোল্ট, 1 ভোল্ট কাকে আমরা বলবো না, ধরো একটা একক ধনাত্মক আধান আনতে বা 1 কুলম্ব আধান আনতে যদি তোমাকে 1 জুল কৃতকার্য করতে হয় তাহলে ওই বিভবকে বলা হবে 1 ভোল্ট। ঠিক আছে, আমি আর ওটা লিখলাম না, আশা করি এই সংজ্ঞাটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো তড়িৎ বিভব এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কৃতকার্যের সঙ্গে রিলেটেড, তার মানে এটা একটা স্কেলার রাশি। সুতরাং এখানে আমাকে ভেক্টর নিয়ে অতটা ভাবতে হবে না। আগের পার্টটাতে যেখানে তড়িৎ ক্ষেত্র আমরা পড়েছিলাম সেখানে আমাদের যতটা ভাবতে হয়েছিল ততটা কিন্তু এখানে ভাবার দরকার আমাদের নেই। ঠিক আছে, এবার আমাদের একটু কাজের জায়গাগুলোতে আসি। এই পার্টটা তো আশা করি বোঝা গেল। কাজের জায়গা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা বিন্দু আধানের জন্য, বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। ধরো তোমার কাছে একটা বিন্দু আধান আছে কিউ। ঠিক আছে, এবার এই বিন্দু আধান কিউর জন্য কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ বিভব কত হবে কি করে বুঝবে? ধরো এখান থেকে এক্স দূরত্বে এ বিন্দুতে একটা আধান রাখা আছে কিউ নট। এবার এ বিন্দু থেকে যদি ওটাকে বি বিন্দু এইখানে আমি নিয়ে আসি, এ বিন্দু থেকে বি বিন্দুতে সরণ ঘটাই, এই সরণটাকে আমি বলছি ডিএক্স। ঠিক আছে, আর আমাকে কি বের করতে হবে? একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো এইরকম একটা দূরত্ব যেটাকে আমি আর বলছি, আর দূরত্বে পি বিন্দুতে আমাকে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। কি করে বের করব? ঠিক আছে, দেখা যাক কি করে এটা বের করা যায়। ওকে, আমি যদি একটা কিউ পরিমাণ আধান ধরি তাহলে এক্স দূরত্বে যদি কিউ নট আরেকটা আধান থাকে তাহলে তার ওপর ক্রিয়াশীল বল কত হবে সেটা আমি বের করতে পারি। তাহলে আমি বলতে পারি স্থির তড়িৎ বল এফ সমান 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন নট লিখছি কারণ আমরা ধরে নিচ্ছি এটা বায়ু মাধ্যমে রাখা আছে, কিউ ইন্টু কিউ নট বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এই বলটা কোন দিকে কাজ করছে? আমি এখানে ধরছি যে এই কিউ আধানটা কিউ নটের উপর বল প্রয়োগ করছে, সুতরাং এটা বিকর্ষণমুখী বল, সেটা এই দিকে কাজ করছে, এই দিকে তোমার বল ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে, এবার আমি কি করছি না এই বলের বিরুদ্ধে সরণ ঘটাচ্ছি। কত সরণ ঘটাচ্ছি না ডিএক্স। তাহলে আমার কৃতকার্য ডব্লিউ কত হবে বা ডি ডব্লিউ কত হবে? ডি ডব্লিউ হবে এফ ডট ডিএক্স। আচ্ছা, যদি অভিমুখের কথায় আসি, এফ যেদিকে কাজ করছে ডিএক্স এর অভিমুখ দেখো এক্স্যাক্টলি তার বিপরীত। তাহলে যদি তার বিপরীত হয় তাহলে আমি লিখতে পারি এফ ডিএক্স কস 180 ডিগ্রি ডট প্রোডাক্ট অনুযায়ী, আর বিপরীতমুখী মানে 180, তাহলে মাইনাস অফ এফ ডিএক্স। ঠিক আছে, তাহলে আমি এখানে ডিডব্লিউর মান বসাই, মাইনাস এফ এর মান কত 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু কিউ নট বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এখান থেকে যদি আমাকে ডব্লিউ বের করতে হয় আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডব্লিউ সমান মাইনাস 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু কিউ নট, এটাকে বের করে নিলাম, ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্স। এবার এখানে আমি একটা লিমিট দেব। কি লিমিট? না এই কত দূরত্ব থেকে আমাকে এবার আর দূরত্বের জন্য বের করতে হবে। কত দূরত্ব থেকে আসছে এটা আমি কি করে ধরবো? না আমি যদি ধরে নিই এটা অসীম দূরত্ব থেকে আসছে তাহলে আমি এখানে লিখতে পারি ইনফিনিটি টু আর।
মানে ইনফিনিটি থেকে আর দূরত্বে আসতে কত কৃতকার্য করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি এর লিমিট ইনফিনিটি টু আর, অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আসতে হবে, তাহলে তার জন্য কৃতকার্য কত হবে। ঠিক আছে, তাহলে তার জন্য কৃতকার্য কি করে হবে এটা বের করার জন্য আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে 1/x² এর ইন্টিগ্রেশন কত আমরা জানি, এটা হচ্ছে -1/x। 1/x² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/x। তাহলে q0/4πε0 -1/x, লিমিট কত, ইনফিনিটি টু আর। ওকে, তাহলে দেখো মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, তাহলে রইল বাকি কি, q0/4πε0। এবার লিমিট আমরা বসিয়ে দিই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 1/r মাইনাস 1/∞। 1/r মানে আমরা জানি না, 1/∞ = 0। তাহলে w সমান q/4πε0 ইন্টু আর। এবার যদি এখানে বলা হয় যে একক ধনাত্মক আধানের জন্য, তাহলে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে Q0 কি হয়ে যায়, Q0 হয়ে যায় 1। বা আমি এখান থেকে লিখতে পারি, এই জায়গাটায় যদি আসি, যে V সমান, আমরা তো পড়লাম W/Q0, কারণ এই আধানটাকেই আমি নিয়ে আসছি। তাহলে এই Q0 এর যে ভ্যালু, Q0 এর ভ্যালু আমাকে 1 করতে হবে। তাহলে V/Q0 W/Q0 সমান কত, q/4πε0 r। এইটি হচ্ছে আমাদের আর দূরত্বে কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। ঠিক আছে, q/4πε0 r। আমি বলতে পারি যে v আর এর সঙ্গে কিভাবে পরিবর্তিত নয়, v is inversely proportional to r, বা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এইরকম একটা সম্পর্ক। ঠিক আছে, আমি যদি এই সম্পর্কটাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই, ঠিক আছে, এটা জেনে রাখা ভালো, আমাদের শর্ট কোশ্চেন হিসেবে পড়ে, লেখচিত্রের সাহায্যে প্রকাশ। তাহলে এই একই জিনিস যদি আমি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি নিচ্ছি আর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিচ্ছি ভি। তাহলে এই গ্রাফটা দেখতে কিছুটা এই রকম হয়। ঠিক আছে, এইটাকেই আমরা বলি ভি সমান q/4πε0 r এর গ্রাফ। আচ্ছা, যেহেতু আমরা গ্রাফ আঁকছি, যদি আমরা তড়িৎ ক্ষেত্রের গ্রাফটা আঁকি, আমরা জানি তড়িৎ ক্ষেত্রের ক্যারেক্টারিস্টিক্সটা কি না, E ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কোয়ার। এটা r, এটা r স্কোয়ার। যেহেতু এটা r স্কোয়ার, এটা একটু খাড়াই। আশা করি তোমরা যখন পড়ছিলে, থার্মোডাইনামিক্স পড়ছিলে, তাপগতিবিদ্যা এর আগের মানে 11-এ পড়াকালীন, তখন তোমরা লক্ষ্য করেছো যে আমরা যখন বলতাম না যে সমষ্ণ লেখো আর রুদ্ধতাপ লেখোর মধ্যে রুদ্ধতাপ লেখোটা অনেক বেশি খাড়াই হতো, সমষ্ণ লেখো অনেক বেশি সরল হতো। তো এখানেও ব্যাপারটা ঠিক সেরকম। তাহলে E সমান q/4πε0 r স্কোয়ার। তাহলে এই হলো আমাদের তড়িৎ বিভবের সমীকরণ, লেখচিত্রের সাহায্যে প্রকাশ। ঠিক আছে, এরপরে আমি যদি এখানে আমরা একটা বিন্দু আধানের জন্য দেখেছি, আমরা যদি বিন্দু আধানের সমষ্টির জন্য দেখতাম, যে ধরো বিন্দু আধানের সমষ্টির জন্য মোট বিভব, সেটা হলে কি হতো, এখানে যেহেতু আমরা একটা বিন্দু আধান নিয়ে দেখেছি, তো ধরো যদি একাধিক বিন্দু আধান থাকতো, ধরো একটা বিন্দু আমি ধরলাম পি, তাহলে পি থেকে ধরো বিভিন্ন দূরত্বে বিভিন্ন আধান আছে। ঠিক আছে, ধরো এটা Q1, এটা কতটা দূরত্বে আছে না, এটা R1 দূরত্বে আছে, এটা Q2 R2 দূরত্বে আছে, এটা Q3 R3 দূরত্বে আছে, এটা Q4 R4 দূরত্বে আছে, তো ডট 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 আমরা ধরছি এটা Qn, এটা Rn দূরত্বে আছে।
তাহলে এবার আমাকে যদি সবার জন্য আলাদা আলাদা বিভব বের করতে হয়, তাহলে প্রথমে বের করতে হবে V1 Q1 এর জন্য। সেটা কত না Q1 বাই 4πε0 R1। Q2 এর জন্য কত না V2 সমান Q2 বাই 4πε0 R2। ঠিক একই রকমভাবে Q3 এর বেরোবে, Q4 এর বেরোবে। এবার যদি বলে তোমাকে মোট বিভব কত, তাহলে মোট বিভব V সমান, এখানে আমরা শুধুমাত্র যোগ করব, কারণ যেহেতু এটা ভেক্টর রাশি নয় সেহেতু আমার অভিমুখ নিয়ে কোনো ভাবার কোনো দরকার নেই। তাহলে আমরা করে দেবো V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 Vn। ওকে, এবার সব রাশিগুলো যদি আমরা পরপর করে লিখতে যাই, তাহলে দেখো 1/4πε0 কমন চলে আসবে, Q1/R1 প্লাস Q2 বাই R2 প্লাস ডট 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 Qn/Rn। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সামেশন ফর্মে লিখি, 1/4πε0 সামেশন ওভার I ইকুয়ালস টু 1 to n Qi/Ri হয়ে গেল। এটা হচ্ছে অনেকগুলো বিন্দু আধানের সমষ্টির জন্য মোট তড়িৎ বিভব এই পি বিন্দুতে কত, সেটা আমরা সরাসরি বিভবগুলো বের করে যোগ করলেই হয়। যখন আমরা আগে ওখানে করেছিলাম আগের চ্যাপ্টারে, সেখানে আমাদের ভেক্টর যোগ করতে হতো, কিন্তু এখানে আমার ভেক্টরের কোনো গল্পই নেই। এখানে আমার একদম সরাসরি যোগ করলেই আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখব, যেহেতু আমরা বিভবটা পড়লাম, এবার আমরা দেখব যে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব কি হবে। তাহলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব। দেখো এটা কিন্তু একদম সোজা, ঠিক আগের মতো যেমন করে আমরা অক্ষীয় এবং লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বের করেছিলাম, ঠিক একইভাবে এখানেও আমরা অক্ষীয় এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব বের করব, এবং তারপরে যে কোনো একটি বিন্দুতে, আরবিট্রারি কোনো একটি বিন্দুতে আমরা তড়িৎ বিভব বের করব। তাহলে প্রথমে আমাদের লক্ষ্য হচ্ছে অক্ষীয় দূরত্বে তড়িৎ বিভব। অক্ষীয় দূরত্বে তড়িৎ বিভব, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ছবিটা আমাদের কাছে জানা, যে দুটো সমমানের এবং বিপরীতধর্মী আধান একটি নির্দিষ্ট দূরত্বে রাখা আছে। আমরা মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, ঠিক আছে, পি বিন্দুতে আমাদেরকে বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে মোট দূরত্ব 2a, তার মানে এখানেও a এখানেও a। ঠিক আছে, তাহলে মাইনাস কিউ থেকে দূরত্ব এই পি বিন্দুর কত সেটা আমরা জানি আর প্লাস এ, আর প্লাস কিউ থেকে দূরত্ব হচ্ছে আর মাইনাস এ। এগুলো আমাদের আগে করে নেওয়া আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যদি বের করতে চাই যে মাইনাস কিউর জন্য বিভব কত, তাহলে ভি মাইনাস কিউর জন্য বিভব কত। দেখো এখানে কিন্তু আধানের যে সাইনটা আছে সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে এটা -q/4πε0 আর প্লাস এ। আগেরটার ক্ষেত্রে আমাদের নিতে হতো না, কারণ আমরা ভেক্টর দিয়ে বোঝাতাম, এটা তো ভেক্টর না, এটা আমাকে বোঝাতে হবে। আর ভি প্লাস কিউ কত আছে না, ভি প্লাস কিউ হচ্ছে q/4πε0 আর মাইনাস এ। এবার মোট বিভব ভি কত না, ভি সমান ভি মাইনাস কিউ প্লাস ভি প্লাস কিউ। যোগ করে দাও দুটোকে, তাহলে যোগ করলে কত হচ্ছে q/4πε0 কমন চলে আসছে -1/r প্লাস এ প্লাস 1/r মাইনাস এ। ঠিক আছে, তাহলে যদি আমরা লসাগু করি, নিচে তো চলে আসবে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর উপরে আসবে মাইনাস আর প্লাস এ, আর এদিকে চলে গেলে হবে প্লাস আর প্লাস এ। তাহলে আর আর কেটে গেল। ঠিক আছে, ওপরে রইল কি 2aq/4πε0 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার 2a ইন্টু কিউ মানে আমরা কি জানি, আমরা জানি এটা আমাদের জানা যে ডাইপোল মোমেন্ট পি সমান 2a ইন্টু কিউ।
ঠিক কিনা? তাহলে আমরা এখানে লিখতে পারি পি বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইটি হলো অক্ষীয় দূরত্বে কোনো বিন্দুতে বিভব। এবার এখানে আমরা একটা স্পেশাল কেস নেব, কি না, যদি আর এ অপেক্ষা অনেক বড় হয়, এই যে আর এই দূরত্বটাকে আমরা ধরেছি, আরটা যদি এ অপেক্ষা অনেক বড় হয়, তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ নিয়ারলি ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ারের সমান হয়ে যায়। আর তখন ভির মান কি হয়? ভি সমান পি বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। একটা মজার জিনিস এখান থেকে তোমাদের লক্ষ্য করার, দেখো আমরা যখন এর আগে করেছি বিন্দু আধানের জন্য, আমরা দেখেছিলাম না, বিন্দু আধানের জন্য ভি ব্যস্তানুপাতিক আর, আর এখানে আমরা দেখছি দ্বিমেরুর জন্য ভি ব্যস্তানুপাতিক আর স্কোয়ার। ঠিক আছে, এইটা আমাদের সব সময় মনে রাখতে হবে। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এইরকম একটা অন্যরকম জিনিস এসেছিল, সেখানে আর কিউব এসেছিল দ্বিমেরুর জন্য। এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা দ্বিমেরুর জন্য 1/r স্কোয়ার হবে। ঠিক আছে, সেটা আমরা প্রমাণ করে দেখালাম। এবার আমরা চলে যাচ্ছি পরের অংশে, সেটা হচ্ছে সমদ্বিখণ্ডকের ওপর বা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে। ঠিক আছে, তাহলে পরের আমাদের লক্ষ্য হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে আমাকে যদি বিভব নির্ণয় করতে হয় একটা দ্বিমেরুর জন্য, তাহলে সেটা কি হবে? তাহলে চলো দ্বিমেরু আঁকি। তাহলে মাইনাস কিউ প্লাস কিউ, এইটা হলো তার সমদ্বিখণ্ডক, এর ওপর লম্ব আঁকো। তাহলে এইরকম একটা বিন্দুতে, পি বিন্দুতে আর দূরত্বে আমাকে নির্ণয় করতে হবে তড়িৎ বিভব। তাহলে এইটা হলো এ, এটাও হলো এ, এই দূরত্বটাও আমরা জানি, এই দূরত্বটাও আমরা জানি। এর মান হচ্ছে নিশ্চয়ই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটাও আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমাকে যদি এবার বের করতে বলে যে ভি মাইনাস কিউ, মানে মাইনাস কিউর জন্য বিভব কত, মাইনাস কিউর জন্য বিভব হচ্ছে কি মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। পরিষ্কার। আর প্লাস কিউর জন্য বিভব কত না কিউ বাই 4 পাই এপসাইলন নট রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখান থেকে যদি মোট বিভব আমরা বের করতে চাই, মোট বিভব সমান লম্ব সমদ্বিখণ্ডকের উপর, মোট বিভব ভি সমান ভি মাইনাস কিউ প্লাস ভি কিউ। মজার জিনিসটা দেখো, দুটোরই মান একই। তো আমার পুরোটা লেখার দরকার নেই, তাতেও তোমরা বুঝতে পারবে যে যেহেতু দুটোর মান একই কিন্তু অভিমুখ মানে চিহ্নগুলো আলাদা, তাহলে পরিষ্কার এখানে যে দুটো কেটে যাবে, আর এই দুটো কেটে যাওয়া মানে 0। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে বিভব একটি দ্বিমেরুর জন্য কি হয়ে যায়? 0 হয়ে যায়। ঠিক আছে, আশা করি এই জায়গা থেকে পরিষ্কার। তাহলে অক্ষীয় দূরত্বে দেখলাম, লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও দেখলাম। এর পরে যেটা বাকি থেকে যায়, যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো একটি বিন্দুতে, যে কোনো একটি বিন্দুতে বিভব কত। তাহলে যে কোনো বিন্দুতে বিভব, এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে বলবো একটু যত্ন সহকারে লক্ষ্য করো, কারণ এই ক্যালকুলেশনটা সামান্য জটিল আছে এবং এখানে অনেক অ্যাজাম্পশন আমাকে করতে হয়েছে, যেটা তোমাদেরকে দেখে মনে হবে যে এটা স্যার কেন করলো। কিন্তু ভালো করে যদি আমার কথা শোনো, আশা করি বুঝতে খুব একটা অসুবিধে হবে না। তো দেখা যাক। মাইনাস কিউ প্লাস কিউ, এইটি হচ্ছে আমাদের মধ্যবিন্দু। মাইনাস কিউ যে বিন্দুতে আছে সেই বিন্দুটাকে আমি এ বিন্দু বলছি, আর প্লাস কিউ যে বিন্দুতে আছে সে বিন্দুটাকে আমি
বি বিন্দু বলছি, ঠিক আছে। এবার মধ্যবিন্দু থেকে ধরো আর দূরত্বে পি বিন্দু এখানে, তাহলে এই পি বিন্দুতে আমাকে বিভবটা নির্ণয় করতে হবে। আর এই যে দূরত্বটা আমি এঁকেছি এটা হচ্ছে আর। তাহলে মাইনাস কিউ থেকে দূরত্ব কত না, মাইনাস কিউ থেকে দূরত্ব হচ্ছে এইটা, আর প্লাস কিউ থেকে দূরত্ব কত, এটা হচ্ছে এইটা। মজার ব্যাপার হচ্ছে এই মাইনাস কিউ থেকে দূরত্ব যেটা এপি আর প্লাস কিউ থেকে যে দূরত্ব সেটা বিপি, দুটোর কোনোটি আমরা জানি না। তাহলে এই দুটো দূরত্ব আমাকে বের করতে হবে, তা না হলে আমরা কোনোভাবেই এই বিভব বের করতে পারবো না। তো কিভাবে বের করব? মাইনাস কিউর জন্য প্রথমে কিভাবে বের করছি দেখো, প্লাস কিউর জন্য কিভাবে বের করব সেটা দেখাবো। আমরা যখন মাধ্যমিকে পড়েছিলাম আমরা প্রয়োগ করতাম, উপপাদ্য আর প্রয়োগ করতাম না। তো এখানে আমরা প্রয়োগের কিছু নিয়মকে কাজে লাগাবো, ঠিক আছে। প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে আর এই যে দূরত্বটা এটা এ অপেক্ষা অনেকটাই বেশি, ঠিক আছে। তো প্রথমে আমি কি করছি, আমি অনুসিদ্ধান্তগুলো লিখছি, ভালো করে দেখো। প্রথমে এ বিন্দু থেকে ওপি রেখার বর্ধিত অংশের ওপর লম্ব টানা হলো। দেখো এ বিন্দু থেকে, এটা এ বিন্দু, এবার ওপির ওপরে আমাকে যদি লম্ব টানতে হয়, এটা তো ওপি রেখা, তাহলে লম্ব টানতে গেলে তো আমি এদিকে টানলে এটা লম্ব হবে না, তাহলে আমাকে এটাকে একটু বাড়াতে হবে। এই রকম জায়গায় এলে আমি লম্ব টানতে পারবো। তাহলে এই যে ওপি রেখা এটাকে বর্ধিত করে আমরা লম্ব টানলাম, যে বিন্দুতে লম্ব টানলাম সেই বিন্দুটাকে আমি বলছি কিউ। বোঝা গেল? আশা করি এই ব্যাপারটা পরিষ্কার, ঠিক আছে। এবার এইটা টানার ফলে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ এ ও কিউ, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এবার ধরো এই যে পি বিন্দুটাকে আমরা ধরেছিলাম, এই পি বিন্দুটা এই মধ্যবিন্দু থেকে কতটা দূরে আছে না, মধ্যবিন্দু থেকে তো আর দূরে আছে, আর এটা এই দ্বিমেরুর অক্ষের সাথে একটা কোণ করছে, সে কোণটাকে আমি কি বলেছি না থিটা। আচ্ছা এই কোণটা যদি থিটা হয় তাহলে এইটা আমরা জানি বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটাও হবে থিটা, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ এ ও কিউ, এই যে ত্রিভুজটা হয়েছে এটা একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ দেখো এখানে তুমি লম্ব টেনেছো, এটা 90 ডিগ্রি, এটা থিটা, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মানে এটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ থেকে আমাকে বের করতে হবে কি না, ও কিউর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ও কিউর মান বের করার জন্য দেখো এইটা কি, এটা ভূমি, আর এইটা কি অতিভুজ। ও কিউটা হচ্ছে ভূমি আর এ ওটা কি অতিভুজ। আমি এই ত্রিভুজ থেকে লিখতে পারি ও কিউ বাই এ ও সমান কস থিটা, ঠিক আছে। এখানে তো থিটা আছে, তাহলে ও কিউ ইকুয়ালস টু এ ও কস থিটা। আচ্ছা এ ও মানে কত, এ ও মানে তো এ, কারণ এই পুরো দূরত্বটা যদি 2a হয় তাহলে এটা এ আর এটা এ, তাহলে এটা সমান এ কস থিটা হলো। এবার এখান থেকে আমাকে যদি বলে কিউপি সমান কত, কিউপি এই দূরত্বটা দেখো কিউ থেকে পি পর্যন্ত, তাহলে কিউপি সমান কি, কিউ ও প্লাস ও পি। কিউ ওটা কত না, কিউ ও বা ও কিউ যেটা বের করলে সেটা এ কস থিটা, আর ও পি সমান আর, তাহলে আর প্লাস এ কস থিটা। এবার এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি কি না, যদি ভালো করে দেখো কি কনক্লুশন, যদি আর এ অপেক্ষা অনেক বড় হয়, যদি আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এ হয়, তবে কিউপি নিয়ারলি ইকুয়ালস টু এপি হয়। এই যে দূরত্বটা এপি,
এটা কাছাকাছি কিউপির সঙ্গে সমান হয় যদি এই দূরত্বটা এই আর মানে এ অপেক্ষা অনেক বেশি হয়, তাহলে এই দুটো দূরত্বকে আমি কাছাকাছি একই বলতে পারি। ঠিক আছে, তাহলে এপি সমান আমরা কি লিখতে পারি না আর প্লাস এ কস থিটা। এবার তুমি যদি বলো যে স্যার এটা তো একটু জোর জবরদস্তি, এটা জোর জবরদস্তি না, এটা হচ্ছে অ্যাজাম্পশন করে আমরা এটা বলতে পারি। এটা বেরিয়ে যাওয়ার ফলে সুবিধাটা কি হলো, দেখো মাইনাস কিউ থেকে দূরত্বটা আমরা পেয়ে গেলাম, তাহলে ভি অফ মাইনাস কিউ আমি লিখতে পারি কত না কিউ বাই মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট, এখানে কত আছে আর প্লাস এ কস থিটা। ঠিক আছে, এইটি হয়ে গেল মাইনাস কিউর জন্য বিভব। ঠিক আছে, এবারে আসবো আমরা প্লাস কিউর জন্য। তো প্লাস কিউর জন্য বিভব আঁকতে গেলেও কি করতে হবে, আমাকে আবার একটা লম্ব টানতে হবে। কোথা থেকে লম্ব টানবো না ঠিক একই রকমভাবে আবার লম্ব টানবো আমরা প্লাস কিউ থেকে, মানে বি বিন্দু থেকে ওপি রেখার ওপর লম্ব টানা হলো। ঠিক আছে, এই বি বিন্দু থেকে ওপি রেখার ওপর লম্ব টানা হলো, তাহলে এই হলো আমার লম্ব। এই যে পয়েন্টে লম্বটা টানা হলো সেটাকে আমি বলছি আর। ঠিক আছে, তাহলে এই যে লম্ব টানলাম, দেখো এর জন্য আর বর্ধিত আমাকে করতে হলো না, কারণ এর উপর সরাসরি লম্ব আমি টানতে পারছি। তাহলে এখানেও দেখো একটা ত্রিভুজ পেলাম, সেই ত্রিভুজটা কত, ত্রিভুজ ও আর বি, ত্রিভুজ ও আর বি। এই ও আর বি এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকেও আমি বলতে পারি কি না এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি অতিভুজ, তাহলে এটা হচ্ছে কি ভূমি, তাহলে ও আর বাই ও কিউ, ও বি হবে, এটা কিউটা তো হচ্ছে আধান, ও আর বাই ও বি সমান কস থিটা। এবার ও আর সমান ও বি কস থিটা, আর ও বি সমান কি, ও বি সমান এ কস থিটা। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি বের করব না ও আর যখন আমি পেয়ে গেলাম, এখান থেকে আমি বের করব আর পি সমান কত না আর পি সমান ওপি মাইনাস ও আর। ওপি মাইনাস ও আর সমান কত না ওপি মাইনাস ও আর সমান আর মাইনাস এ কস থিটা। বুঝতেই পারছো এটা আর প্লাস এ কস থিটা ছিল, এটা আর মাইনাস এ কস থিটা এসছে। তারপরে একই গল্প, যদি আর অপেক্ষা এ অনেক ছোট হয় তাহলে আর পি নিয়ারলি ইকুয়ালস টু বিপি, মানে এইটা আর এটাকে আমরা সমান ধরতে পারি। তাহলে বিপি সমানও কি আর মাইনাস এ কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি ভি প্লাস কিউ সমান কত না কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস এ কস থিটা। দেখো ঠিক একই রকম আছে, শুধু একটা করে কস থিটা জুড়ে গেছে, আর কিন্তু খুব একটা কিছু পার্থক্য নেই, আর বাদবাকি যেমন যা ছিল সব সেরকমই আছে, আর কোনো অসুবিধে নেই। এবার আমাকে কি করতে হবে, দুটোকে যোগ করতে হবে। তাহলে এরপর আমি পরের পেজে যাচ্ছি। মোট বিভব, তাহলে মোট বিভব ভি সমান ভি অফ মাইনাস কিউ প্লাস ভি অফ প্লাস কিউ। তাহলে মাইনাস কিউর মান কত, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট আর প্লাস এ কস থিটা, আর এটা প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস এ কস থিটা। এবার যে যে কমন যাচ্ছে চলে যাক, কিউ বাই 4 পাই এপসাইলন নট বাইরে চলে আসুক, -1/r প্লাস এ কস থিটা, আর এটা প্লাস 1/r মাইনাস এ কস থিটা। তাহলে করো, নিচে কি চলে আসে, কিউ বাই 4 পাই এপসাইলন নট, এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সঙ্গে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটা যদি এদিকে আসে মাইনাস আর প্লাস
এ কস থিটা, আর ওদিকে গেলে প্লাস আর প্লাস এ কস থিটা, আর আর কেটে গেল, তাহলে কিউ বাই 4πε0 2a cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখো আবার এসছে কি 2a ইন্টু কিউ, লক্ষ্য করো 2a ইন্টু কিউ, 2a ইন্টু কিউ মানে কি আমরা তো জানি p ইকুয়ালস টু 2a ইন্টু কিউ, তাহলে এটা হয়ে যায় p cos থিটা বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। একদম জলের মতো সহজ জিনিস, ঠিক আছে। আবার এখান থেকেও আমরা একটা কনক্লুশন করতে পারি যে যদি আর এ অপেক্ষা অনেক বড় হয় তাহলে ভি সমান পি কস থিটা বাই 4πε0 আর স্কোয়ার। এবার এই যে তথ্যটা সঠিক কিনা সেটা আমি কি করে বুঝবো? না, এর জন্য আমরা আগে যেটা বের করেছি তার সঙ্গে একটু মিলিয়ে নিই। অক্ষীয় দূরত্বে যদি এই দূরত্বটা, যেটা আগের ছবিটা এঁকেছিলাম সেটা যদি অক্ষীয় দূরত্ব হতো, দেখো এটা তো এই কোণে এঁকেছি, যদি অক্ষীয় দূরত্বে থাকতো এরকম কোনো বিন্দুতে, তাহলে এই থিটার মান কি হতো? যদি অক্ষীয় দূরত্বে যেত তাহলে থিটা হয়ে যেত 0, তাহলে অক্ষীয় দূরত্বে থিটা সমান 0, cos 0 সমান 1, তাহলে ভি সমান হয়ে যেত পি বাই 4πε0 আর স্কোয়ার। হ্যাঁ, এটাই আমরা বের করেছি আগের পাঠে। আর লম্ব সমদ্বিখণ্ডক হলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, যদি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আমাদেরকে বের করতে বলতো তখন কি হতো? না, তখন থিটা দেখো এই আগের ছবি অনুযায়ী থিটা কি হতো? এইখানে হতো, তার মানে 90 ডিগ্রি। তাহলে থিটা সমান 90 ডিগ্রি, কস 90 সমান কত? না 0, তার মানে ভি সমান 0। ঠিক আছে, তার মানে আমরা যা আগে বের করেছিলাম দেখা গেল পরের বারে যখন আমরা বের করতে যাচ্ছি ঠিক একই জিনিসই ঘুরে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ক্যালকুলেশন সঠিক আছে। ঠিক আছে, এরপর একটা ছোট্ট জিনিস করব, তারপরে আজকের মতো এই জায়গাটা অফ রাখবো, পরের পোর্শনটা পরের দিন করব। এরপরে আমরা যেটা করব লাস্ট যেটা আজকে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। দেখো এই সম্পর্কটা যেটা আমরা বের করছি এটা শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে নয়, এটার প্রমাণ এবং বহু ক্ষেত্রে এর প্রচুর প্রয়োগ আছে। ঠিক আছে, তাহলে সেই প্রয়োগগুলো আমাদেরকে দেখতে হবে। তো প্রয়োগ আজকে আমরা দেখব না, আমরা এখানে শুধুমাত্র একটা জিনিস করব, সেই জিনিসটি হচ্ছে যে আমরা এদের মধ্যে সম্পর্কটা বের করব, আর এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তো ধরো আমার কাছে একটি আধান আছে কিউ, সেই আধান থেকে একটি দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি আর, তাহলে আর দূরত্বে এ বিন্দুতে, ঠিক আছে, আরেকটি আধান রেখেছি আমি Q0। এই কিউ আধানটির জন্য যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে সেটাকে আমি বলছি ই। তাহলে আমি লিখতে পারি কিউ আধানের তড়িৎ ক্ষেত্র আর দূরত্বে ই সমান কত? না কিউ বাই 4πε0 আর স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, এবং এর অভিমুখটা কোন দিকে? যদি এই দূরত্বটা আর হয় তাহলে আমরা বলতে পারি এর অভিমুখটা হচ্ছে আর ক্যাপ বরাবর, মানে বিকর্ষণ করছে। তাহলে আমাকে যদি বলা হয় না কিউ নটের ওপর প্রযুক্ত বল কত? না প্রযুক্ত বল এফ সমান আমরা লিখতে পারি কিউ নট ইন্টু ই। কেন? না আমরা জানি ই সমান এফ বাই কিউ নট,
তাহলে এফ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই। ঠিক আছে, এইটি হচ্ছে এর উপর প্রযুক্ত বল। এবার এই বলের বিরুদ্ধে যদি এই কিউ নট আধানটিকে তোমাকে ডি আর দূরত্ব সরণ করাতে হয়, এবার এই বলটাও কোন দিকে কাজ করবে না, বলটাও এদিকেই কাজ করবে, যেদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে বলটাও সেদিকে কাজ করছে। এবার তুমি ডি আর দূরত্ব সরণ করিয়ে কোথায় নিয়ে এলে, বি বিন্দুতে। দেখো এ বিন্দুতে যদি আমি ধরি বিভব ভি এ ছিল, বি বিন্দুতে বিভব কত হবে, ভিবি। ওকে, তাহলে বি বিন্দুতে বিভবটা কি হবে, বাড়বে। আমরা জানি বি বিন্দুতে বিভব ভিবি সবসময় এ অপেক্ষা বেশি। ঠিক আছে, তাহলে এই ভিবি মাইনাস ভি, ঠিক আছে, ভিবি মাইনাস ভি এ, এই যে দুটো বিভব, এর যে পার্থক্যটা, যেহেতু ক্ষুদ্র সরণ হয়েছে ডিআর, তো আমি ধরে নিচ্ছি এর বিভবটাও হচ্ছে খুবই ক্ষুদ্র, ডিভি, এদের যে বিভব প্রভেদটা। ঠিক আছে, ভি এ থেকে ভি বিতে এসছে, তাহলে দুজনের মধ্যে বিভব প্রভেদ যেটা আমরা দেখছি। এবার তোমরা বলবে যে এটাকে আমি নিয়ে এসেছি, তাহলে তো সবসময় উচ্চ থেকে নিম্নের দিকে আধান আসে। আমরা তো এটাকে উচ্চ বিভবের বিরুদ্ধে নিয়ে এসেছি, কারণ যত কাছে আনবে তো বিভবটা তো বাড়বে। তাহলে ভিবি মাইনাস ভি এ ইকুয়ালস টু ডিভি। তাহলে তোমার কৃতকার্য কত হয়েছে না, কৃতকার্য ডিডব্লিউ সমান ডিভি ইন্টু কিউ নট, যেটা আমরা জানি অলরেডি যে ডব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। এই সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি। আবার অপরপক্ষে এখানে যদি লিখি কৃতকার্য ডিডব্লিউ সমান এফ ডট ডিআর, এবার এফ কাজ করছে এদিকে, তুমি ডিআর এর সরণ ঘটিয়েছো এদিকে, তাহলে এটা কি এফ ডিআর কস 180 ডিগ্রি, মানে মাইনাস এফ ডট ডিআর। এবার মাইনাসের জায়গায় এফ এর মান যদি বসাও, সেটা কত হচ্ছে না, মাইনাস কিউ নট ই ইন্টু ডিআর। এবার এই ডিডব্লিউ দুটো কি সমান, এটাকে যদি সমীকরণ 1 বলো, এটাকে সমীকরণ 2, তাহলে 1 এবং 2 তুলনা করে পাই কি হবে না, এই মাইনাস কিউ নট ই ডিআর সমান ডিভি ইন্টু কিউ নট। তারপর দুপক্ষে কিউ নট কেটে গেল, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর। তার মানে আমি যদি ভি এর ডিফারেন্সিয়েশন করি ডিআর এর রেসপেক্টে, ঠিক আছে, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আবার মজার জিনিস এখান থেকে আরেকটা কথা বলি, যে ডিভি বাই ডিআর যদি হয়, তাহলে এখান থেকে বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের একক, লক্ষ্য, হ্যাঁ যেটা বলছিলাম তড়িৎ ক্ষেত্রের একক, সেটা কত হচ্ছে না, তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, তাহলে ভি এম ইনভার্স। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একক হিসেবে ধরতে পারি। বোঝা গেল? থ্যাংক ইউ।